আপনি কি জানেন একটি মুরগির ব্রিড রয়েছে যার পা মানুষের পাঞ্জার মতো মোটা? আপনি কি কখনো সেই অদ্ভুত মোরগ দেখেছেন যার মাংস আর ডিম কালো রঙের হয়? আপনার সাক্ষাৎ কি কোনো মোরগ বডি বিল্ডারের সাথে হয়েছে? আমরা মোরগের অনেক ব্রিডস দেখি আর অনেকেই খাই, কিন্তু এগুলো ছাড়াও কিছু এমন রেয়ার মুরগির প্রজাতি রয়েছে যা খাবার ও পালা দুটি কাজেই আসে। তাহলে আজকের এই ভিডিও শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ এখানে আজকে আমরা আপনাদের বলবো দুনিয়ার 15টি অসাধারণ আর রেয়ার মুরগির ব্যাপারে। নাম্বার 15, সিলভার লেসড পলিশড চিকেন। সবার আগে শুরু করছি এই সিলভার লেসড পলিশড চিকেন এর এই অসাধারণ ব্রিড দিয়ে। এদের মাথার পাখনার জন্য বেশি প্রচলিত। পলিশ চিকেন ফ্যামিলি থেকে আসা এই মুরগিকে সবচেয়ে সুন্দর মুরগিদের মধ্যে একটি মানা হয়। এদের মাথার পাখনা এদের বাকি মুরগির থেকে আলাদা করে। এই বিশেষ ব্রিড নেদারল্যান্ডে পাওয়া যায়। যেহেতু এদের পাখনা ব্ল্যাক আর সিলভার রঙের হয়, তাই এদের নাম সিলভার লেসড পলিশড চিকেন। দেখতে তো এদের পাখনা অনেক সুন্দর, কিন্তু আসলে সেটা তাদের জন্য মৃত্যুর কারণ। এই পাখনার কারণে মুরগিগুলো ঠিকভাবে দেখতে পায় না আর অন্য প্রাণীর শিকারে পরিণত হয়। নাম্বার 14, অ্যাপেনজেলার চিকেন। মুরগির এই ব্রিড সুইজারল্যান্ডে পাওয়া যায়, যা প্রথম নজরে সিলভার লেসড চিকেনের মতোই লাগে, কিন্তু আসলে তা নয়। এই মুরগির শরীরে সিলভার রঙের পাশাপাশি আপনি কালো ডট দেখতে পাবেন, যা এদের বাকি মুরগি থেকে আলাদা বানায়। এই মুরগির ওজন প্রায় 2 কিলোগ্রাম অবধি হয়, যা বাকি মুরগিদের তুলনায় অনেক কম। এর মধ্যে যে বিশেষত্ব আপনারা দেখতে পাবেন তা হলো এরা পাহাড়ি এলাকায় অনেক সহজে থাকতে পারে, কিন্তু মানুষ একে বাড়িতে পালতে বেশি পছন্দ করে না। নাম্বার 13, গোল্ডেন লেসড পলিশড চিকেন। এই দেখুন সোনার মতো চকচক করতে থাকা মুরগি। এদের মাথায় মুকুটের মতো চুল থাকে, যার কারণে এরা নিজেদের কোনো কুইন থেকে কম মনে করে না। এদের রয়্যাল অ্যাপিয়ারেন্সের কারণে মানুষ এদের বাড়িতে পালতে অনেক পছন্দ করে। এরা অনেক প্রচলিত পালিত মুরগি। যেহেতু এদের মাথায় ঘন চুল আছে, তাই এদের দেখতে সুবিধা হয়। এজন্য এরা অনেক সময় রাগান্বিত অবস্থায় থাকে, অ্যাংরি বার্ডের মতো, আর উইক আইসাইটের কারণে যে কোনো লোককে তার শত্রু ভেবে নেয়। নাম্বার 12, ফেদারলেস চিকেন। এখন আপনাদের দেখাবো এমন মুরগি যার কোনো পাখনাই নেই। এই বিশেষ ধরনের মুরগি মানুষ হাইব্রিড করে বানিয়েছে, যার শরীরে পাখনা থাকে না, আর থাকলেও একদম না থাকার মতো। এই ব্রিড ন্যাচারাল নয়, বরঞ্চ সায়েন্টিস্টরা 2002 সালে ডেভেলপ করেছে, যাতে মুরগি পালা আরো সহজ হতে পারে। গরমের এলাকায় বেশি পাখনা যুক্ত মুরগি থাকতে পারে না, কিন্তু এই মুরগিগুলো এমন জায়গায় খুব সহজেই বেঁচে যায়। এছাড়া এই বিশেষ ব্রিড অন্য মুরগিদের তুলনায় খাবারও কম খায়। যতটা খাবার একটা নর্মাল মুরগি খায়, তার অর্ধেক এই মুরগি খায়। তার উপর নর্মাল মুরগি থেকে দ্রুত বাড়ে। নাম্বার 11, আরাউকেনা চিকেন। এই ব্রিড এর মুরগি সাধারণত সাউথ আমেরিকায় পাওয়া যায়। যতটা আলাদা এদের নাম, ঠিক ততটা আলাদা এদের কাজ। এরা দেখতে বাকি মুরগির মতো আলাদা লাগে, কিন্তু যখন তারা ডিম পারে তখন এদের বিশেষত্ব বোঝা যায়। এদের ডিম সাদা না হয়ে লাইট ব্লু বা লাইট গ্রিন হয়। এই ধরনের ডিম কোনো মুরগি পারে না। এদের আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে এরা এক বছরে প্রায় 250 থেকে 300 ডিম পারে। আপনারা কি কোনো সবুজ বা নীল রঙের মুরগির ডিম দেখেছেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 10, সেরেমা চিকেন। মুরগির এর বিশেষ ব্রিড বডি বিল্ডার নামেও জানা যায়, আর একে বডি বিল্ডারের জন্য বলা হয় যে এটা হয়তো আপনারা তাকে দেখে বুঝে গেছেন। এমনিতে তো এই মুরগির সাইজে ছোট হয়, কিন্তু তাদের বুক উপরের দিকে ওঠানো, যেমনটা কোনো বডি বিল্ডার হয়। এরা তাদের মালিকের সাথে এমনভাবে ময়দানে ঘুরে যে দেখে মনে হয় কোনো বড় বাউন্সার। এদের চলার স্টাইলও বাকি মুরগিদের থেকে অনেক আলাদা। এদের মাস্কুলার বডি, বিশেষ অ্যাপিয়ারেন্স আর অনেক রঙের অ্যাভেলেবল হওয়ার কারণে এটা আমেরিকার পপুলার পেট। নাম্বার 9, মডার্ন গেম চিকেন। এখন আপনাদের নিয়ে যাব সেই ইউনিক লুকিং মুরগির কাছে, যাদের পা লম্বা আর পাতলা হয়, কিন্তু বডি মাস্কুলার হয়। ইংল্যান্ড থেকে আসা এই প্রজাতি 1850 থেকে 1900 সাল এর মধ্যে পাওয়া গিয়েছে। 1849-এ যখন কক ফাইটিংকে ইলিগাল করা হয়, তারপরে এই মুরগিকে ডেভেলপ করা হয়েছিল, যাতে গেম কক বা ফাইটিং ককের একটি এক্সাম্পল সামনে আনা যায়। এই ব্রিডের কাছে ভালো বডি ছাড়া বিশেষ কিছু নেই, কারণ এই ব্রিডের মুরগি না ভালো ডিম দেয় আর না তার মাংসে বিশেষ কিছু রয়েছে। একে শুধুমাত্র কম্পিটিটিভ ব্রিডাররা তাদের কাছে রাখে। এছাড়া ছোট পাখনার কারণে এরা ঠান্ডা জায়গায় থাকতে পারে না। তো যাদের কাছে এর অ্যাপিয়ারেন্স ভালো লেগেছে তারা একে পেট বানাতে পারেন। নাম্বার 8, ওনাগাড্রি চিকেন। এর নামের মতোই এই মুরগি অন্যান্য ব্রিড থেকে আলাদা ও বিশেষ হয়। সবার আগে বলে নেই, এই মুরগির নামের অর্থ
জাপানিজ ওনাগাট্রি মানে হলো লম্বা লেজওয়ালা মোরগ বা সেই মোরগ যার সম্মান সবচেয়ে বেশি। এই মুরগির লেজ বাকি মুরগির ব্রিড থেকে অনেক লম্বা হয়, 5 থেকে 27 ফিট অবধি লম্বা। এদের লেজ ততদিন বাড়তে থাকে যতদিন এরা জীবিত থাকে। এই চিকেনের সুন্দর হয় যে জাপানিজরা একে ন্যাশনাল ট্রেজারের খেতাব দিয়ে থাকে। এদের ব্যাপারে একটি বিশেষ ব্যাপার হচ্ছে এদের ডিম জাপানের বাইরে এক্সপোর্ট করা অ্যালাউড না। নাম্বার 7, সিল্কি চিকেন। একে দেখার পর তো একে মুরগি মানতেই নারাজ হয়ে যাবেন। এটা একদম মুরগির মতো দেখতে নয়। চায়না থেকে বিলং করা এই জিভ হাত দিয়ে ছোঁয়া দিলে একদম সিল্ক বা শ্যাটিনের মতো লাগে, যার কারণে একে সিল্কের নাম দেওয়া হয়েছে। বাকি মুরগির মতো এর 4 নয় বরঞ্চ 5 আঙ্গুল। এদের সুন্দর অ্যাপিয়ারেন্সের কারণে এদের পোল্ট্রি শোতে শোকেস করা হয়ে থাকে, আর মানুষ একে ঘরেও কুকুর বা বিড়ালের মতো করে পালে। এই মুরগির ন্যাচার শান্ত স্বভাবের হয়, যার কারণে একে পালতু বানানো অনেক সহজ। আর এদের রং নিয়ে আর কি বলবো, এরা সাদা, কালো আর বাদামি রঙের হয়, যা ঘরে একটি টেডি বিয়ারের মতো লাগে। নাম্বার 6, ডং টাও চিকেন। এখন কথা বলি ভিয়েতনামে পাওয়া এই চিকেন নিয়ে, যাকে মানুষ ড্রাগন চিকেন নামেও চেনে। এদের ড্রাগন নাম তাদের বড় বড় পায়ের জন্য দেওয়া হয়েছে। এদের পা প্রায় মানুষের কবজির মতো মোটা। এই ব্রিডের মার্কেটে অনেক ভালো ডিমান্ড, যার কারণে এরা অনেক এক্সপেন্সিভ। এই চিকেন বেশিরভাগ রয়্যাল ফ্যামিলিতে সার্ভ করা হয় বা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে এই চিকেনকে শখ করে পরিবেশন করা হয়। দমদার পায়ের কারণে এর মুরগি ডিম পারতে পারে না, তাই এদের ডিমকে টেকনোলজি এর সাহায্যে ম্যাচিওর করা হয়। নাম্বার 5, সিলভার লেসড ওয়াইনডট। এখন নজর দিন মুরগির এই সুন্দর ব্রিডে। এই মুরগি সুন্দর পাখনার জন্য প্রচলিত। এদের পাখনার রং সিলভার আর সাদা হয়, যার উপর মাকড়সার জালের মতো কালো রঙের ওয়েব থাকে। আমেরিকায় ডেভেলপ করা এই মুরগি নিজের ডিমের জন্য তো ফেমাস, পাশাপাশি এদের মাংস অনেক মজাদার। এই মুরগির ব্রিড আসলে শোকেস মুরগি হিসেবে তৈরি করা হয়েছিল, যাতে পোল্ট্রি শোতে এদের অনেক সুন্দর রং ও পাখনার প্রদর্শন করা যেতে পারে। যদি এদের নেচার নিয়ে কথা বলতে হয় তাহলে এরা অনেক শান্ত ও ফ্রেন্ডলি হয়, কিন্তু এরা অন্য কোনো পাখির ব্যবহার বরদাস্ত করে না আর তাদের মজা দেখায়। নাম্বার 4, লাইট সাসেক্স। মুরগির এই ব্রিড অনেক ডিম দেয়। এরা 1 বছরে প্রায় 200 ব্রাউন দিতে পারে। ইউনাইটেড কিংডমে বিকশিত হওয়া এই ব্রিডের মাংস ও ডিমের জন্য প্রচলিত। পাশাপাশি এরা দেখতে কারো থেকে কম নয়। এমনিতে তো ওদের 8 রঙে দেখতে পাবেন, কিন্তু সবচেয়ে সুন্দর এদের সাদা রঙেই লাগে। এদের পুরো বডি সাদা, গলার কাছের অংশ আর লেজের কিছুটা অংশ অল্প অল্প কালো হয়, যা দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে। যদি এদের ওজনের কথা বলি তাহলে এই মুরগির ওজন 4 কেজি অবধি হতে পারে, আর মোরগের ওজন প্রায় 3 কেজি অবধি হয়, যার কারণে এদের যারা খায় তারা ভালো মাংস পায়। নাম্বার 3, নেকেড নেক। এর নাম নেকেড নেক কেন, হয়তো সেটা আমাদের বলার আর দরকার নেই, কারণ এদের শরীর এই ব্যাপারে নিজেই প্রমাণ দিচ্ছে। এমনিতে এই চিকেনকে ট্রান্সিলভানিয়ান নেকেড নেক বা টার্কেন নামে চেনা যায়। এর নাম টার্কেন ভুলে রাখা হয়েছে, কারণ কিছু মানুষের মনে হয় হয়তোবা এই পাখি টার্কি আর মুরগির হাইব্রিড। এদের অদ্ভুত অ্যাপিয়ারেন্সকে যদি সরিয়ে ফেলি তাহলে এই মুরগি অনেক কাজের, কারণ এদের ডিম ও খাওয়া যায়, আর এদের মাংস। এদের ডিমের তুলনায় এদের মাংস মানুষ বেশি পছন্দ করে, কারণ এদের শরীরে পশম কম, মাংস বেশি হয়। নাম্বার 2, ব্রহ্মা চিকেন। এই মুরগিকে দেখে মনে হয় এর কাছে পাখনার খাজানা আছে। এটা ওপর থেকে নিচ অবধি পাখনা দিয়ে ঢাকা, এমনকি এদের পাঞ্জায়ও অনেক পাখনা আছে। এই পাখনাগুলোই তাকে অন্য মুরগি থেকে আলাদা আর রেয়ার বানায়। এই মুরগিগুলো পারফেক্ট, এর কাছে কোনো জিনিসের কমতে নেই। লম্বা হাইটের পাশাপাশি এদের পা অন্য মুরগির তুলনায় অনেক বেশি মজবুত, আর এরা এত বড় হতে পারে যে এদের ওজন 8 কিলোগ্রাম অবধি হতে পারে। তার মানে এর থেকে আপনি অনেক মাংসও পাবেন, আর এদের ডিমও অনেক বড় হয়। নাম্বার 1, আয়াম চিমানি চিকেন। এখন যে মুরগির ব্রিড আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার সাথে রঙের দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই, কারণ এরা ওপর থেকে নিচ অবধি, ভেতর থেকে বাহির অবধি কালো হয়। শুধু এদের পাখনা নয়, বরঞ্চ পা, চোখ, জিভ, ঠোঁট, এমনকি স্কিনও কালো হয়। আপনারা জেনে অবাক হবেন যে এদের ডিমও পুরোপুরিভাবে কালো। এখন আপনি হয়তোবা ভাবছেন এদের রক্তের রঙও কালো কিনা, তাহলে আপনাদের বলে দিই, এদের রক্তের রং সাধারণ লাল। মুরগির এ প্রজাতি বালিতে কক ফাইটের জন্য অনেক প্রচলিত, কারণ এদের পা অনেক মজবুত হয়, যা এদের অন্য মুরগি থেকে আলাদা বানায়। এই ছিল আজকের এপিসোডের রেয়ার মুরগি, যাদের যত মন চায় পালতে পারেন, আর যখন মন ভরে যায় তখন রান্না করে খেয়ে নিন। তো মুরগি লাভার্স, কেমন লাগলো আজকে আমাদের এই বিশেষ মুরগিওয়ালা ভিডিও?
কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন বেল আইকন, যাতে করে আমাদের ভিডিও এর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে যায়।